এসব কি শুনছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি একা নও বাবা, আমরা কেউই বুঝে উঠতে পারছি না। কিরে আবির, আগে পিছু কিছু না ভেবেই তুই এরকম হঠকারী একটা সিদ্ধান্ত নিলি কেন? আবির আবির আমি জানি তুই তুই ঝুমুরকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছিস, তাই না? বল না ভাই, বল না। দেখ দেখ, সত্যিটা সবাই না জানলেও তুই কিন্তু জানিস ওই মেয়েটা আমাকে বাঁচানোর জন্য, শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য এই সমস্ত দোষ ও নিজের ঘাড়ে নিয়ে গেল। ভাই রে ভাই, আমার ভীষণ গিল্ট ফিল হচ্ছে ভাই। প্লিজ দিদি ভাই, প্লিজ এসব কথা বলিস না প্লিজ। আবির আবির, তুই কোনো পরিস্থিতিতে কোনোদিন তুই ঝুমুরকে ছেড়ে দিবি না তো? তুই আমাকে কথা দে যে কোনোদিন কোনো পরিস্থিতিতে তুই ঝুমুরকে ছেড়ে যাবি না। তুই আমাকে কথা দে। কি হলো মম, এক মিনিট ভাই, না হলে কিন্তু ঝুমুরের সারাটা জীবন নষ্ট হয়ে যাবে ভাই। শ্রী চুপ কর। মেয়ে কি বলছে দেখতে পাচ্ছ না? সামলাতে পারছো না মেয়েকে? ভাইয়ের মাথাটাই খারাপ করে দিচ্ছে, উল্টো পাল্টা বোঝাচ্ছে। শ্রী, আগে আবিরকে বসতে দে। এসব কথা তো বাবা, একটা মেয়ের কাছে স্ত্রীর মর্যাদা পাওয়ার মুহূর্তটা কতটা মূল্যবান জানো তো? মম, আশা করি তুমি জানো, আর আবিরও জানে, তাই না ভাই? দেখ আবির, আমি তোর কথা শুনেছি, আমি অভির কথা শুনেছি, আমি বাড়ির সকলের কথা শুনেছি। আমি কিন্তু সত্যিটা বলিনি, আমি সত্যিটা আড়াল করে এখানে দাঁড়িয়েছি। এবার তুইও আমার একটা কথা শোন। তোকে সারা জীবন ঝুমুরকে স্বামী হিসেবে প্রোটেক্ট করতে হবে, ওকে সাপোর্ট করতে হবে। ডু ইউ গেট দ্যাট? শ্রী তুই চুপ কর, এইসব কথা যেন আমি আর না শুনি। শ্রী, তোর মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? সত্যি বাবা, কি শুরু করেছো কি তুমি বর্দি ভাই? হ্যাঁ, ওই লোয়ার ক্লাস মেয়েটাকে এখন পেখম বলে মেনে নিতে হবে? তোমরা ভাই বোন দুজনেই দেখছি সমান। নিশ্চয়ই ও এই কাজটা চাপে পড়ে করেছে। ওই মেয়েটাকে সহানুভূতি দেখাতে গিয়ে করেছে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক কথা। বাবা আপনি তো জানেন যে ঝুমুর এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে ছিল। ওর কোনো চাল চুলো নেই, কোন পরিবারের মেয়ে কিচ্ছু জানি না। এরকম একটা মেয়ে বাড়ির বউ হবে? আবির, তুই মেয়েটাকে ভালোবাসিস? মা, এসব কি বলছো তুমি? তুই কিন্তু ভুলে যাস না আবির, ওই মেয়েটা কিন্তু পেখম নয়, পেখমের মতো দেখতে। ওই মেয়েটা পেখমের মতো দেখতে বলে তুমি দুধের স্বাদ ঘোলে মেটালে, তাই জন্য ওকে বিয়ে করেছো তো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মুখ সামলে কথা বলে মেজে বৌদি। রনিতা, মুখের ভাষাটা একটু সংযত করো, এখানে বড়রাও রয়েছে। তোমার এইসব ভুলভাল কথায় না আসল কথাটা চাপা পড়ে যায়। দেখ আবির, মোদ্দা কথা হচ্ছে তোর এই বিয়েটা আমরা কেউ ভালোভাবে মেনে নিচ্ছি না। আমাদের সবার একটা সোশ্যাল স্ট্যাটাস আছে, এটা তুই মানিস তো? মিসা, কি বলছিস এগুলো? দাঁড়া শ্রী, সেখানে ওই মেয়েটাকে মানায়? তার থেকেও বড় কথা হলো আবির কখনো অ্যাডজাস্ট করতে পারে। আর শুধু আবির কেন, ঝুমুরও পারবে না আবিরের সাথে অ্যাডজাস্ট করতে। কাম অন, লেটস বি প্র্যাকটিক্যাল। পড়াশোনা, শিক্ষা দীক্ষা, আপব্রিঙ্গিং বলে তো একটা কথা আছে। আমি এটা লিখে দিতে পারি এখানে সবার সামনে দাঁড়িয়ে যে মেন্টালি ওরা দুজন দুজনের সাথে কখনোই ম্যাচ করতে পারবে। হ্যাঁ, এটা সত্যি কথা যে পেখমকে আবির ভালোবাসত, কিন্তু তার সঙ্গে চরিত্রগত কোনো রকমের সিমিলারিটি তো ঝুমুরের নেই। শ্রী, এটা তো তোকে বুঝতে হবে, তাই না? না, আমার কথা হলো মেয়েটাকে তো আবির ভালোবাসতে পারবে না, তাহলে লোক দেখিয়ে বিয়ে করতে গেল কেন? আরে তোমরা তো ওকে কিছু বলতেই দিচ্ছ না, ওর সিদ্ধান্তটাও বলুক। দাদুভাই চুপ করে আছো কেন, বলো। এখন থাক না দাদু। কাকুমণি, এইসবের সঙ্গে কিন্তু অনেকের জীবন জড়িয়ে আছে। এসব আলোচনা না হয় পরে হবে, ঠান্ডা মাথায় হবে। আমরা আবিরকে একটু ভাবার সুযোগ তো দিই, একটু সময় তো দিই ওকে। তোমালিকা, পরে কেন কথা হবে? কিসের অ্যাডজাস্টমেন্ট? হ্যাঁ, এত ভাবারই বাকি আছে, কিচ্ছু করতে হবে না আবিরকে। তোমার ছেলেকে দেখে তো মনে হচ্ছে ভাবার আছে। ও তো একবারও নিজের মুখে অস্বীকার করছে না বিয়েটা। নিজের সম্মান নষ্ট করলি কি করলি না আমি জানি না, কিন্তু নিজে মহান হতে গিয়ে আমাদের সম্মানটা তো নষ্ট করলি, ঝুমুরের জীবনটাও নষ্ট করলি। কিচ্ছু নষ্ট হয়নি ঠাকুরপো,
আমার ছেলে মেয়েটাকে বাঁচাতে চেয়েছে তো ব্যাস ঠিক আছে, একটা ভালো উকিল দিয়ে ওকে জেল থেকে বার করুক, কিন্তু জেল থেকে বার করে টাকা পয়সা দিয়ে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দিক, ঝামেলা মিটে যাক ব্যাস। মম প্লিজ ফর গড সেক এই কথাগুলো বলো না মম। ওই মেয়েটা তোমার মেয়েকে বাঁচিয়েছে, প্লিজ এই কথাগুলো বলো না তুমি। আরে স্বর্ণালী, তুমিও তো ছেলের মতনই তাড়াহুড়ো করছো। মা প্লিজ আপনি একটু শান্ত হন। দেখুন, ঝুমুর যেটা করেছে সেটা আমাদের উপকারই করেছে, সেটা তো অন্তত আপনারা সবাই বুঝুন প্লিজ। আর আবিরের কিছু বলার আছে, আবিরকে বলতে দিন আপনারা প্লিজ। ব্যাস, আমি আর কারোর কথা শুনতে চাই না। এই বেকম ঝুমুর নিয়ে অনেক হয়ে গেছে। দেখ আবির, আমার একটা কথা স্পষ্ট করে শুনে রাখ, আমি কৌশিকীকে কথা দিয়েছি, ওকে আমি আটকেছি, আমি ওর সঙ্গে তোর বিয়ে দেব। আমার কথার যদি নড়চড় হয় তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি বলে দিলাম। মা শোনো, মা মা যেও, মা যেও না, মা কথা শোনো মা। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রানা রায়চৌধুরীর খুনের মামলায় ঝুমুর দেবী সম্পূর্ণ নির্দোষ। অতএব ঝুমুর দেবীকে বেকসুর খালাস করা হলো। আশা করব ঝুমুর দেবীর ভবিষ্যৎ জীবনে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না। তার সুস্থ ও সুন্দর ভবিষ্যতের কামনা করছে এই আদালত। দ্য কেস ইজ ডিসমিসড। মা আমাকে দিব্যি দিল, একবারও ভাবল না যে ওই পরিস্থিতিতে আমার ঝুমুরকে স্ত্রীর মর্যাদা দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। এটা আমার জন্যই তো এত বড় বিপদে পড়েছিল। আবির, আবির, কোর্ট ঝুমুরকে বেকসুর খালাস করে দিয়েছে, আর কোনো সমস্যা নেই। রানা রায় চৌধুরী চ্যাপ্টার ক্লোজড। থ্যাংক ইউ গীতাজি, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে এটা সম্ভব হতো না। আরে না না, আমি এমন কি করেছি? যা করেছে ঝুমুর করেছে, আর শেষমেশ অসুরের বিনাশ মা দুর্গার হাতে গেছে। আবির, ঝুমুরকে নিয়ে আর কোনো চিন্তা নেই, তোমার দিদিকে নিয়েও না। কিন্তু প্রশ্ন হলো আমাদের নেক্সট স্টেপ কি হবে? তোমার মা কি বলেছে মনে আছে? কি ভাবছো তুমি? ঝুমুরকে নিয়ে কোথায় যাবে? ঝুমুর, ঝুমুরদীপ, ঝুমুর, ঝুমুরদীপ, ঝুমুর, ঝুমুরদীপ, ঝুমুর। আপনি দেখেছেন? আচ্ছা ভাই, ঝুমুর কোথায় গেল? অভি, হ্যাঁ মানে বিচারের রায় দেওয়ার পর তো ওকে কাঠগড়া থেকে নামতে দেখলাম। হ্যাঁ, তারপর তো ঝুমুর দিকে সমস্ত মিডিয়ার লোকজন ঘিরে ধরেছিল। হ্যাঁ, তারপরে তো দেখছি হঠাৎ করে ঝুমুর নেই। ওকে তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও তো পাওয়া গেল না। এইটুকু সম্বন্ধে কোথায় যেতে পারে? রাস্তাঘাট কিছু চেনেন না উনি? আমাদের খুঁজতে হবে, ঝুমুরকে খুঁজতে হবে। চলো। আমার আর এক মুহূর্তে সরে থাকা উচিত হবে না। এখান থেকে অনেক দূরে কোথাও চলে যেতে হবে আমাকে।